আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সংস্থা মাত্র এক সপ্তাহ আগে লঞ্চ করেছে এই R1 AI মডেল। মাত্র এক সপ্তাহ আগে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং নামে এক চীনা উদ্যোগপতি, খুব বড় কেউ নন, কারণ 2 বছর ধরে একটা ছোট স্টার্ট আপ সংস্থা হিসেবে তিনি এই সংস্থাটিকে চালাচ্ছিলেন। 2 বছর আগে ছোট্ট স্টার্ট আপ তৈরি করেছিলেন, নাম ছিল ডিপসিক, যা এখন রীতিমতো ডিপ টেনশন দিচ্ছে সদ্য প্রেসিডেন্টের পদে বসা ডোনাল্ড ট্রাম্পকে। কিভাবে? এই এক সপ্তাহ আগে লঞ্চ করা R1 AI মডেলটা, এটা গবেষণার কাছে এখন যে কেউ ফ্রিতে, মানে একদম বিনামূল্যে বিশ্বের যে কোনো মানুষ ব্যবহার করতে পারেন, কোনো পেশাদার প্রকল্পের জন্য ব্যবহার করতে পারেন এই AI মডেলটা গবেষণার উদ্দেশ্যে একদম বিনামূল্যে পাওয়া যায়। কম খরচের এই টোপটা যে কোনো চীনা পণ্যের মতো ডিপসিকের সব থেকে বড় টোপ। কিন্তু বললাম, আপনি চটপট ওটাকে নিষিদ্ধ, মানে ব্যান ঘোষণা করে দিতে পারবেন না। যত সহজে ট্রাম্পের পূর্বসূরীরা টিকটক ব্যান করেছিলেন, সেভাবে তো ডিপসিক ব্যান করা যাবে না। আর এখানেই সব থেকে বড় বিপদটা লুকিয়ে, অর্থাৎ এই চ্যালেঞ্জটা ট্রাম্পের দেশকে নিতে হচ্ছে মুখোমুখি দাঁড়িয়ে ডিপসিকের পাল্টা, ডিপসিকের মতো বা তার থেকেও ভালো AI প্ল্যাটফর্ম বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি।